আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। তো সবাই দেখতে পাচ্ছেন ফুরফুরা শরীফের বিশাল ইজতেমার ময়দান মানুষে ভরপুর হয়ে গেছে। আগামীকাল রাত থেকে অনেক মানুষের সমাগম ঘটছে। এখানে হাজার জনতা, হাজারো মানুষ, লক্ষ মানুষ হবে। সবাই এই ইজতেমার ময়দানে আগমন করছে বিভিন্ন জায়গা থেকে। তো এই ইজতেমার ময়দানে অনেকজন বিভিন্ন কাজে ব্যস্ত। এই বাজারের মধ্যে আপনাদের সামনে বাজারেরটা তুলে ধরতেছি। এটা হচ্ছে সেই ইজতেমার ময়দানের বাজার। এই বাজারে যার যার যেটা প্রয়োজনের মতো কিনে নিয়ে যাচ্ছে। অনেক ভিড়, অনেকজন অনেক কিছু কিনতেছে। এখানে খাওয়া থেকে শুরু করে কাপড় চোপড় পর্যন্ত সবকিছু অনেক কম দামে পাওয়া যাচ্ছে। তো আসলেই এই ইজতেমার ময়দানে মানুষ, এত লক্ষাধিক মানুষ, সব আমাদের আশেপাশের না, অনেকজন বিভিন্ন জায়গা থেকে আসছে। অনেক জায়গা থেকে সবাই এখানে আসছে শুধু ইজতেমার ময়দানে। এই ইজতেমার ময়দানে মানুষ শুধু আমাদের এলাকারই না, অনেক দূর দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে। অনেক মুরব্বী, অনেক যুবকরাও আসছে এখানে। শুধু এই ইজতেমার মধ্যে আজকে দেখতে পাচ্ছেন হাজারো জনতা, লাখ লাখ মানুষ শুধু আসছে নিজেকে একটি ভালো মানুষ গড়ে তুলতে, নিজেকে ইসলামের পথে, সঠিক পথে চলার জন্য, দিনের কিছু কথা শোনার জন্য সবাই আসছে নিজেকে সুন্দরভাবে একটি মুসলিম মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে। অনেকে অনেকভাবে আসছে যে এই ইজতেমার মধ্যে অনেকেই সে আখেরি মোনাজাত করে যাবে 3 দিন থাকার পর, 18, 19, 20, 21 এবং শনিবারে সম্ভবত আখেরি মোনাজাত হবে ফজর নামাজের পর। তো আপনারা যারা যারা আশেপাশে আছেন, পাকশির মধ্যে অর্থাৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে, তারা সবাই এই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাজার। এই বাজারের মধ্যে হাজারো মানুষের ঢল। এখানে সবাই নিজ নিজ প্রয়োজন মতো জিনিস কিনে নিয়ে যাচ্ছে। তো সামনে ইজতেমার মধ্যেও হাজারো মানুষ। আজকে বুধবার, শুধু একদিন হয়েছে, তাতে এত মানুষের ঢল। এখনো 2 দিন বাকি আছে। আপনার সামনে দেখতে পাচ্ছেন যে মানুষে মানুষ। তো আপনার সাথে থাকুন আরো নতুন নতুন ভিডিও পেতে, আরো ইসলামিক ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কোরআনের ওয়াজ মিডিয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব জিনিসের, কোনো জিনিসের কমতি রাখেনি, সব প্রকারের সব কিছু এখানে রাখছে। যারা যদি কোনো সময় কোনো কারণে অসুস্থ হয়ে যায়, অসুস্থ হইলেও এখানে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে হাজারো মানুষের ঢল, এখনো মানুষ আসতে আছে। তো যারা যারা আসতেছে দূর দূরান্ত থেকে, তাদের যেন কোনো রকম অসুবিধা না হয় সে ব্যবস্থাও করা হয়েছে। তো সবাই সবার জন্য দোয়া করব, সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।